উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অন্য নবীদের চেয়ে কত বেশি, এটার কোনো তুলনা হিসাব এস্টিমেট করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মানব সকল দুনিয়ার মানুষের রূহগুলোকে তৈরি করার পরে আল্লাহ তাআলা রূহের জগতে রব্বুল আলামিন দুইটা শপথ অনুষ্ঠান করেছিলেন। কয়টা শপথ? এমপি মন্ত্রী হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে একটা শপথ গ্রহণ করে না? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরে রূহের জগতে শপথ গ্রহণ করেছিলেন কয়টা? দুইটা। একটা হলো ইন জেনারেল, সবার জন্য, যেখানে পৃথিবীর সমস্ত মানুষ, নবী রাসূল সহ ওলি বুজুর্গ সবাই ছিলেন। সেই শপথ অনুষ্ঠানকে বলা হয় আহদে আলাস্তু। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন উত্তরের মাধ্যমে শপথ নিয়েছিলেন। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ও দুনিয়ার মানুষ সবাই উপস্থিত আমরা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা প্রভু নই? পৃথিবীর সমস্ত রূহগুলো যারা এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত রূহগুলো একসাথে সেদিন বলেছিল, ক্বালু বালা, অবশ্যই, হোয়াই নট, আপনি অবশ্যই, আপনি আমাদের রব। এই ওয়াদা আল্লাহ তাআলা সকল মানুষের কাছ থেকে গ্রহণ করেছিলেন। আরেকটা শপথ অনুষ্ঠান আল্লাহ তাআলা নিয়েছিলেন, সেটা হলো স্পেশাল। এই স্পেশাল অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে সাধারণ মুসলমান, এমনকি বুজুর্গানে দিন আল্লাহর ওলিরাও সেখানে চান্স পান নাই। ওই জায়গায়, ওই অনুষ্ঠানে চান্স পাওয়ার জন্য, এন্ট্রির জন্য কন্ডিশন ছিল নবী হওয়া। মিনিমাম কি হওয়া? নবী হওয়া। সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একত্রিত করে তাদের রূহগুলোকে নিয়ে আল্লাহ তাআলা একটা দ্বিতীয় শপথ অনুষ্ঠান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই শপথ অনুষ্ঠানটা, এটা স্পেশাল, এই শপথটা ছিল একমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানের মধ্যে, নবীদের এই স্পেশাল শপথ অনুষ্ঠানে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, ও দুনিয়ার সমস্ত নবীগণ, আপনাদের কাছে যদি আমার প্রিয় নবী, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনাদের সময়ে দুনিয়াতে চলে আসে, আপনি আপনার নবুয়তগিরি বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আপনি তার সহযোগিতা করবেন। এক, লাতানসুরুন্নাহু ওয়া লাতুমিনুন্না বিহি, এবং দ্বিতীয় হলো, আপনারা প্রত্যেক নবী রাসূলগণ আপনাদের ঈমানের, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমানের পরে আপনাদের সবার ঈমানের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা ঈমান আনবেন। বলেন না সুবহানাল্লাহ।
এই কারণে সকল নবীরা তারা ঈমান এনেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা রূহের জগতে সকল নবীদের কাছ থেকে শপথ নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি যেন তারা বিশ্বাসী হন, ঈমান যেন আনেন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূহের জগতে আমাদের নবী কি রাসূল ছিলেন, নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পার হওয়ার পরে তিনি রাসূল হইছেন? আপনাদের বিবেকে কি বলে? রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, শপথ নিয়েছি, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল, এই বিষয়ে যেন তারা ঈমান আনে। এই শপথ কবে নিয়েছিলেন? রূহের জগতে যখন দুনিয়াতে একটা মানুষও, আদমও তখন তার বডিতে আল্লাহ তাআলা রূহ প্রবিষ্ট করেন নাই, সেই সময় আল্লাহ ওয়াদা নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। সুতরাং আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি নবী এবং রাসূল ছিলেন। এটা কি 40 বছর পরে নাকি রূহের জগতে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে, এটার দিন তারিখ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনার নবুয়তের বিষয়টা আল্লাহ তাআলা কখন সাব্যস্ত করেছেন? আপনি যে রাসূল হবেন, আপনি যে নবী হবেন, এই বিষয়টা আল্লাহ তাআলা কখন নির্ধারণ করলেন? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াজাবাত লি আন-নবুওয়া ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিসালাতকে ওয়াজিব করেছেন, সাব্যস্ত করেছেন ওই সময়ও যেই সময় আদম, তিনি তার বডিটা শুধু তৈরি হয়েছে, আদমের দেহটা স্ট্রাকচার তৈরি হয়েছে, আদমের ফর্মা তৈরি হয়েছে, আদমের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ সঞ্চারিত করেন নাই, সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়ত এবং রিসালাতকে সাব্যস্ত করে রেখেছেন। বর্তমানে এই যে একটা জিনিস আছে না, মানুষের ঈমান ধ্বংসকারী আছে কিনা, পথভ্রষ্টকারী আছে কিনা, এটার ভিতরে এমন কিছু মানুষ বের হয়েছে যারা আপনাকে বলবে, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রাসূল হইছেন, মক্কাতে 40 বছর জীবন অতিবাহিত হওয়ার পরে তিনি যখন হেরা গুহায় গেলেন, হেরা গুহায় জিব্রাইল ওহী নিয়ে আসলো, এরপর থেকে তিনি নবী আর রাসূল হইছেন। বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে ওই সময় নবী আর রাসূল হইছেন। এই সময় আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন যে আপনার রিসালাত যা আমি 1000 বছর আগে থেকে আমি দিয়ে রেখেছি, এটা মানুষের কাছে প্রচার করার, মানুষের কাছে ডেলিভারি করার দায়িত্বটা আল্লাহ তাআলা সেই সময় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবীজির নবুয়ত সেই সময় নয়, নবীজির নবুয়ত রূহের জগতে 1000 বছর আগে, আদম সৃষ্টিরও কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে, নবুয়তকে সাব্যস্ত করে রেখেছিলেন।